দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বরিশালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাকোলজিস্ট যারা রয়েছেন তারা আসলে গত কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করছে, তারই ধারাবাহিকতা আজও কর্মবিরতি তারা পালন করছেন। আমাদের যারা এই মুহূর্তে আমি আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে বান রোডে। এখানে সকাল থেকে কর্মবিরতি পালন করার পাশাপাশি মানববন্ধন করছে মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টরা। দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন তারা দীর্ঘদিন ধরে, এবং এই দাবিটি তারা যৌক্তিক হিসেবে আখ্যা দিচ্ছেন, এবং এই যৌক্তিক দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন, ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে আমরা যদি একটু জানতে চাই যে আসলে তাদের এই আপনাদের দাবির যে বিষয়টি, এটি আসলে কেন যৌক্তিক মনে করছেন? আমরা 24 আওয়ার্স রোগীর পাশে থেকে 24 আওয়ার্স আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন ব্লাড ব্যাংক, অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট করে রোগীর সেবা প্রদানে সহযোগিতা করি ডাক্তারদের, কিন্তু আমরা যথাযথ মূল্যায়ন পাচ্ছি না। বিগত 31 বছর যাবৎ আমাদের এই দ্বিতীয় শ্রেণীর ফাইলটি মন্ত্রণালয়ে পড়ে আছে, কিন্তু কর্তৃপক্ষ কোনো সুনজর দিচ্ছে না। সরকার আসে, সরকার যায়, কিন্তু মেডিকেল টেকনোলজিস্টের কোনো পেশার কোনো উন্নয়ন হয় না। আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে করজোরে মিনতি করে বলছি যে আপনারা আমাদের এই দাবি মেনে নেন এবং আমাদের প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের আশ্বাস মনে করেন। আসলে যেটি উনি বলছিলেন যে আমরা দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছিলেন, এবং যেহেতু আমরা সেবামূলক প্রতিষ্ঠানের কাজ করেন, সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করেন, তাই এই ধরনের আন্দোলন যে দাবি আদায়ের জন্য তারা রাজপথে নামতে চাচ্ছিলেন না, এবং কিন্তু বাধ্য হয়েই নেমেছেন। দীর্ঘদিন ধরে এই ফাইলটি তাদের হাতে জমা রয়েছে। আমরা যদি একটু এই সংগঠনের যিনি সভাপতি রয়েছেন বরিশালের দায়িত্বে, তার সাথে একটু কথা বলি। হাসান মাহমুদ, আসলে আন্দোলনটা কি কারণে, কেন, কবে থেকে শুরু করছেন, কি অবস্থা? সকল ডিপ্লোমাদারির মতো আমরা হেলথ সেক্টরের ডিপ্লোমাদারি, ডিপ্লোমা মেরিন, ডিপ্লোমা ফরেস্ট্রি, ডিপ্লোমা পলিটিক্যাল, ডিপ্লোমা কৃষি, সকল ডিপ্লোমায় 10ম গ্রেড হয়েছে। ইভেন স্বাস্থ্য সেক্টরের নার্সিং ডিপ্লোমাও 10ম গ্রেড হয়েছে। শুধুমাত্র আমরা মেডিকেল টেকনোলজিস্টরা একই শিক্ষাগত যোগ্যতা হওয়া সত্ত্বেও, একই প্রতিষ্ঠানে চাকরি করা সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড ফার্মাসিস্টরা তাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার থেকে বৈষম্যের শিকার হচ্ছে। এই ন্যায্য দাবি তারা আদায় করে নিতে পারছে না, জানি না কোন বিশেষ কারণে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা বাধ্য হয়ে তাই কর্মবিরতির মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। কর্মবিরতি আমরা আজকে অর্ধ দিবস পালন করতেছি। যদি সরকার আজকের পরেও আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আমরা সামনে কঠোর কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমাদের কেন্দ্রীয় কর্মসূচি যদি শাটডাউনের মতো কর্মসূচি আছে, সম্পূর্ণ কর্মসূচি আছে, তাহলে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করবো এবং সরকারকে জানান দেব যে স্বাস্থ্য সেক্টরে প্যাথোলজি, রক্ত পরীক্ষা, এক্স-রে, এমআরআই থেকে শুরু করে ফিজিওথেরাপি এবং ফার্মাসিস্ট যারা ওষুধ, ক্যান্সারের চিকিৎসা, সকল প্রকার চিকিৎসা সেবার সাথে মেডিকেল টেকনোলজিস্টরা ওতপ্রোতভাবে জড়িত, তাদের এই ন্যায্য দাবি বাস্তবায়ন করা হোক। সরকারের কাছে বিশেষ অনুরোধ, যাতে আমরা কঠোর কর্মসূচিতে না গিয়ে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা এখানেই শেষ করতে পারি। সরকারের কাছে এই অনুরোধ থাকবে। আসলে উনি যেটা বলছিলেন যে আসলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের যে এই কর্মবিরতি, এর ফলে আসলেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল সহ জেলায় যে হাসপাতালগুলো রয়েছে বা দক্ষিণাঞ্চলে যে হাসপাতালগুলো রয়েছে, সেগুলোতে আসলে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন এই টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা, সেটি আসলে ব্যাহত হচ্ছে। আসলে এই যে কয় ঘন্টা তারা কর্মবিরতি পালন করবেন, সেই কয় ঘন্টা ধরে আসলে ল্যাবগুলোতে বা যে রক্ত পরীক্ষা বা অন্য যে পরীক্ষা রয়েছে যেগুলো টেকনোলজিস্ট ফার্মাসিস্টরা করেন, সেগুলো বন্ধ থাকে, এবং এর ফলে আসলে এটি হাসপাতালে এটি সমস্যা যেটা প্রকট দেখা দেয়, সেটি হচ্ছে রোগীরা হয়রানির শিকার হন, এবং তারা সেই হয়রানির কারণে তারা আসলে রোগীরা আসলে কাঙ্ক্ষিত যে সেবাটা সেটি সঠিক সময় পাচ্ছেন না। আর যদি এই আন্দোলন আরো কঠোর হয় এবং সেটা শাটডাউনের মতো কর্মসূচি হয়, তাহলে আন্দোলনের যারা রয়েছেন তাদের এই আন্দোলনের কারণে রোগীরা আরো বেশি হয়রানির শিকার হবে। আসলে আপনারা কি কারণে আন্দোলন করছেন এবং রোগীদের তো সমস্যা হচ্ছে, তাদের কি বিষয় বলবো? আমাদের একটাই দাবি, আমাদের অধিকার, সেটা হলো 10ম গ্রেড। আমরা এই দীর্ঘ 31 বছর
যাবত আমরা এই একই 11তম গ্রেডে আমরা চাকরিতে যোগদান করি, আর 11তম গ্রেড থেকেই আমাদের রিটায়ার্ড গেছে। আমাদের অনেক বড় ভাইরা অলরেডি রিটায়ার্ডে চলে গেছে 11তম গ্রেড থেকেই। তো সমস্ত আমরা চাই না যে কোনো রোগীর ভোগান্তি হোক, আমরা একই সমমানের লেখাপড়া করে আমরা সেই 11তম গ্রেড থেকে শুধু একটা গ্রেড আমরা এগিয়ে যেতে চাই। আমরা 10ম গ্রেড চাই এবং আমরা শুধু সম্মান চাই। আমাদের তো বেতন বেশি দরকার না, আমাদের শুধু আমাদের বেতন লস, কারণ আমাদের চাকরির বয়স অনেক বেশি হয়ে গেছে। তো এখন আমরা শুধু চাই আমাদের সম্মানটুকু। যে শুনছিলেন যে উনি আসলে বলছেন যে গ্রেড উন্নয়নের ফলে বেতন সেইভাবে না বাড়লেও তিনি সম্মানটুকু চাচ্ছেন, এবং এই সম্মানটুকুর জন্য হলেও যেন তাদের গ্রেড উন্নয়ন করা হয়। আর এই ক্ষেত্রে যে রোগীদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যা নিরসনে তারা আসলে দাবি মানলেই সেই সমস্যা নিরসন করার সর্বোচ্চ চেষ্টা করবেন। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে থেকে আমার কাছে সর্বোচ্চ। ধন্যবাদ সবাইকে। আমি মুশফিক সৌরভ, বাংলা নিউজ।